হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দুটো রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে লবঙ্গ আর এলাচ একটুখানি আমি ফ্রাইং প্যানেতে দিয়ে একটু গরম করে নিচ্ছি, কেন কি আমার মেয়ের প্রচণ্ড কাশি হয়েছে সেইটার জন্য। তো এখানে এটা ড্রাই রোস্ট করা, এটাকে একটুখানি গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে এটা এবার মেয়েকে খাওয়াবো। কাশিতে এটা খুব ভালো আরামদায়ক একটা ওষুধই বলতে পারেন আপনি, অথবা টোটকা। হ্যাঁ, তো এটার মধ্যে অল্প মধু দিয়ে এইটাকে মেয়েকে খাইয়ে দেবো। আপনারাও খাইয়ে একবার নিজের বাচ্চাদের দেখতে পারেন, ভালো হয়। তো এরপরে সেকেন্ড রেসিপিটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। এটা বেসিক্যালি সবাই জানে, তবুও আমি মানে নিজেই যে কীরকম করে রান্না করি, তো সেইটা আমি আপনাদের দেখাচ্ছি। এইটা একদমই মনে করবে না যে শেখাচ্ছি বা কোনো কিছু। বাঁধাকপি চচ্চড়ি রান্না করে এটা ক্যাজুয়াল, সবাই পারে। তো এটা আমি যেরকমভাবে রান্না করি নর্মালি, মানে অল্প কিছু জিনিস দিয়ে, তো সেটাই আমি দেখাচ্ছি। তো প্রথমে তো দেখে নিলে আমি পেঁয়াজ কুচি করে রেখে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, চিংড়ি মাছ ভাজা রয়েছে, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপিটা করব। তো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। তো এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা একটু স্মেল উঠে এলে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর লঙ্কা হালকা একটু সটে করব। হালকা একটু পেঁয়াজ আর লঙ্কাটা লাল হয়ে এলে এর মধ্যে এরপরে দিয়ে দেবো আলু। যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো তোমরা দেখো কি করে আমি রান্না করি, খুব সহজ পদ্ধতিতে, অল্প কিছু উপকরণ দিয়ে। বেশি কোনো কিছু দেবো না, শুধু চিংড়ি মাছটাই দেবো যাতে একটুখানি টেস্ট হয় খেতে। এমনি তো বাঁধাকপি আমরা কড়াইশুঁটি, তারপরে কি শিম দিয়ে অনেকে করে, কড়াইশুঁটি, শিম এগুলো দিলেও ভালো হয়, কিন্তু শিম ছিল আমি দিইনি, আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো সেই জন্য। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু, কাটা আলু। তো কাটা আলুটা দিয়ে এর মধ্যে আমি একটুখানি নাড়াচাড়া করে নেবো, আলুটা হালকা মানে রেডিশ হওয়ার মতো। তো এটা হওয়ার পরে আমি এখানে কিছু মশলা, গুঁড়ো মশলা জল দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম, লঙ্কা, জিরে, হলুদ, এইটা। তারপরে আমি আদা রসুনের পেস্টও এর মধ্যে দিয়ে একেবারে গুলিয়ে রেখেছিলাম, যে একবারেই দিয়ে দেবো। তো এই জন্য সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিয়েছি এতে। দেওয়ার পরে এইটা একটুখানি নাড়াচাড়া করব, মানে কষাবো। তো কষিয়ে নিয়ে বাঁধাকপিটা আমার কাছে একটুখানি মানে টমেটো সস ছিল, তো ভাবলাম টমেটো সস দিয়ে একটুখানি করে দেখি। টমেটো ছিল, টমেটো তবুও আমি দিইনি। আমার আজকে একটুখানি ইচ্ছা হয়েছিল যে আমি সস দিয়ে একটু করে দেখি যে কীরকম লাগে খেতে। ঠিক আছে, তো এই জন্য আমি এখানে টমেটোর জায়গায় সস ইউজ করেছি, টমেটো সস। তো এতে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো নাড়াচাড়া করছি, কষিয়ে নিচ্ছি ভালো মতো। তো ভালো মতো কষিয়ে নেওয়ার পরে বাঁধাকপির দেওয়ার পালা। তো বাঁধাকপিটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি, বাঁধাকপি কেটে রেখেছিলাম আগে। তো সেটা দেখানো হয়নি, যাই হোক বাঁধাকপি কাটাটা তো নর্মালি। তো এটা যাই হোক, বাঁধাকপি কাটাটা আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে ভালো করে মশলা বাঁধাকপির সাথে যেন মিক্স হয়ে যায় সেরকমভাবে নাড়াচাড়া করে নেবো। তো করার পরে এইটাকে আমি চাপা দিয়ে দেবো, কোনো জল ফল ইউজ করবো না, জল ছাড়ে। বাঁধাকপিতে তো এমনিই জল ছাড়ে। তো এই দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে আমার ফাইনাল লুক হচ্ছে এই যে বাঁধাকপির চচ্চড়ি। চিংড়ি মাছটাও আমি দিয়ে দিয়েছিলাম এতে আগে দিয়ে, সেটা